যদি কারো কাছে অনেক টাকা থাকে তাহলে সে কি পারবে আইপিএল টিম কিনে নিতে? কিংবা আইপিএল টিমের প্লেয়ার কিভাবে সিলেক্ট হয়? কিংবা আইপিএল টিম কেনার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি থাকে? মাত্র উইনিং প্রাইজ 20 কোটির জন্য একটা আইপিএল টিম কি এত টাকা খরচ করে? কিংবা আইপিএল টিম কিভাবে রোজগার করে? এর সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে 2024 সালের আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াতে। আমার আপনার মতো নানান মানুষ আছে যারা আইপিএল দেখতে ভালোবাসে, তো তাদের মনে এ সমস্ত কোশ্চেনগুলো বারবার আসে। প্রথমত আমি আপনাদের বলবো একটি আইপিএল টিম কিভাবে কেনা হয়। দেখুন, আইপিএল টিম কেনার জন্য দুটো প্রসেস আছে। প্রথম যে প্রসেস, অলরেডি যে সমস্ত আইপিএল টিম আছে তাদের শেয়ার আপনি কিনে নিতে পারেন। যেমন 6% সিএসকে শেয়ার কিনেছিল এলআইসি। আর দ্বিতীয় যে প্রসেস হলো, বিসিসিআই যতক্ষণ না নতুন টিম লঞ্চ করছে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। এই নয় যে আপনি অনেক টাকা নিয়ে বিসিসিআই এর কাছে চলে গেলেন আর বিসিসিআই মানে আপনাকে একটা টিম বানিয়ে দিয়ে দেবে, এরকমটা হয় না। আপনাকে ওয়েট করতে হবে বিসিসিআই যতক্ষণ না নতুন টিম লঞ্চ করছে ততক্ষণ পর্যন্ত। বিসিসিআই নতুন টিম লঞ্চ করার সময় নানান কোম্পানিকে ইনভাইট করে। নর্মালি যে সমস্ত কোম্পানির ভ্যালুয়েশন 300 কোটি টাকা, সে সমস্ত কোম্পানিকে বিসিসিআই ইনভাইট করে। 300 কোটি টাকার এই যে ভ্যালুয়েশন, মানে একটা কোম্পানি 300 কোটি টাকা পর্যন্ত রোজগার করার ক্ষমতা রাখছে, সে সমস্ত কোম্পানিকে বিসিসিআই ইনভাইট করবে আইপিএল টিম কেনার বিডিং প্রসেসে। আইপিএল এর বিডিং প্রসেসে বসার জন্য আপনাকে আইটিটি কিনতে হবে, ইনভিটেশন টু টেন্ডার, যার মূল্য প্রায় 10 লক্ষ টাকা প্লাস জিএসটি। এই নয় আপনি সেখান থেকে আইটিটি কিনতে পারবেন, এর জন্য আপনাকে বিসিসিআই কে মেল করতে হবে। আর এ কথারও কোনো গ্যারান্টি নেই আপনার কাছে আইটিটি থাকলেই আপনি আইপিএল এর টিম কেনার বিডিং প্রসেসে বসতে পারবেন। আইটিটি অনেক সময় ক্যান্সেলও হতে দেখা গেছে। আইপিএল এর নতুন টিম লঞ্চ করার সময় বিসিসিআই একটা বেস প্রাইস সেট করে। নর্মালি এই টাকা 1700 কোটি থেকে 1900 কোটি টাকার মধ্যে হয়। মিনিমাম এতটা টাকা না পেলে বিসিসিআই নতুন টিম বিক্রি করবে না। যেমন গতবার নতুন টিম লঞ্চের সময় 7000 কোটি টাকাতে লখনৌ এবং 5000 কোটি টাকাতে আহমেদাবাদ বিক্রি হয়েছিল। টিম কেনার পরেই আসে প্লেয়ার সিলেকশন প্রসেস। এখানে প্লেয়ারদেরকেও বিডিং প্রসেসের জন্য রেজিস্টার করতে হয়। এমনটা নয় যে কেউ আসবে প্লেয়ার বিডিং প্রসেসে এসে রেজিস্টার করতে পারবে। আমার আপনার মতো অনেকেই ক্রিকেট প্রেমী আছে, পাড়ার ক্রিকেট খেলতে ভালোবাসে, তারা কি গিয়ে মানে আইপিএল এর বিডিং প্রসেসে, আইপিএল এর প্লেয়ার সিলেকশনের বিডিং প্রসেসে এন্ট্রি নিতে পারবে? না, মোটেও না। এর জন্য একটা প্রসেস আছে। প্রথমে আছে ক্যাপ্ট প্লেয়ার। ক্যাপ্ট প্লেয়ার হচ্ছে তারাই যারা অলরেডি ইন্ডিয়ার হয়ে কোনো না কোনো ম্যাচ খেলেছে। সে সমস্ত প্লেয়ার্সরা আইপিএল এর বিডিং প্রসেসের জন্য রেজিস্টার করতে পারবে। দ্বিতীয় আছে বিদেশি প্লেয়ার, যারা অলরেডি কোনো বিদেশি দলের ন্যাশনাল টিমে আছে, তারা রেজিস্টার করতে পারবে। এবং তৃতীয় হচ্ছে আনক্যাপ্ট প্লেয়ার, যাদের স্টেট অ্যাসোসিয়েশন থেকে সিলেক্ট করে পাঠানো হয়। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে হার্দিক পান্ডিয়া, যাকে স্টেট অ্যাসোসিয়েশন থেকে সিলেক্ট করে পাঠিয়েছিল। মোটামুটি ক্যাপ্ট প্লেয়ার, বিদেশি প্লেয়ার আর আনক্যাপ্ট প্লেয়ার মিলিয়ে 1100 থেকে 1500 প্লেয়ারের একটা লিস্ট তৈরি হয়, আর সেখান থেকে শর্ট লিস্ট করা হয় 500 থেকে 600 প্লেয়ারের। আইপিএল এ প্লেয়ার বিডিং প্রসেসেও এখানেও প্লেয়ারের একটা বেস প্রাইস সেট করতে হয়, যে মিনিমাম প্লেয়ার এতটা টাকা পেলে খেলবে, সেটা হচ্ছে 20 লক্ষ টাকা, আর ম্যাক্সিমাম 2 কোটি টাকা। এর মধ্যে একটা বেস প্রাইস প্লেয়ারের সেট করতে হয়। কোনো একটা টিম পয়সার পাওয়ার দেখিয়ে সমস্ত ভালো ভালো প্লেয়ারকে কিনে নেবে, মানে সে ওয়ার্ল্ড 11 বানিয়ে দেবে, এমনটা হয় না। এর জন্যও কিছু প্রসেস আছে। মোটামুটি 18 থেকে 25 জন প্লেয়ার নিয়ে একটা টিম বানাতে হবে, আর যেখানে 8 জন ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার রাখতে পারবে। এখানে প্রতিটা টিমকে একটা ওয়ালেট অফার করা হয়, যার ভ্যালু আগে ছিল 85 কোটি টাকা, এখন বেড়ে 90 কোটি টাকা হয়ে গেছে। 18 জন থেকে 25 জন প্লেয়ার কিনতে হবে ওই 90 কোটি টাকা খরচ করে, ওর থেকে বেশি টাকা খরচ আপনি করতে পারবেন না। প্রথমে মার্কি প্লেয়ারদের বিডিং হয়। মার্কি প্লেয়ার হচ্ছে তারা যাদের বেস প্রাইস 2 কোটি টাকা। নর্মালি যারা বড় প্লেয়ার হয় তাদের আমরা মার্কি প্লেয়ার বলে থাকি আইপিএল এর ভাষায়, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনি। তো প্রথমে এই সমস্ত প্লেয়ারদের বিডিং হয়, তারপরে আর সমস্ত প্লেয়ারদের বিডিং হয়। এত টাকা খরচ করে টিম কেনা, তারপরে এত টাকা খরচ করে টিমের প্লেয়ার সিলেকশন করা, তারপরে কি টিম মাত্র এই 20 কোটি টাকা উইনিং প্রাইজ মানির জন্য খেলছে? মোটেও না। 20 সালের একটা রিপোর্ট অনুযায়ী প্রায় 465 মিলিয়ন মানুষ আইপিএল দেখে। যেখানে এত মানুষ একসাথে আইপিএল দেখে, সেখানে ব্র্যান্ড ইনভলভ হয়ে যায়। আর যেখানেই ব্র্যান্ড ইনভলভ হয় সেখানে শুধু টাকাই আর টাকা। আইপিএল এর টিমের কাছে রোজগার করার জন্য অনেক অপশন খুলে যায়। আইপিএল টিম প্রথমত
যে জায়গা থেকে রোজগার করে সেটা হচ্ছে চ্যানেল ব্রডকাস্টিং। দেখুন, আপনারা প্রথমে সোনি, তারপর স্টার ইন্ডিয়া, এরকম কিছু চ্যানেল আছে যেই চ্যানেলেই আপনারা আইপিএল দেখতে পাবেন। এই চ্যানেল ব্রডকাস্টিং করার জন্য চ্যানেলকে অনেক টাকা খরচ করতে হয়, প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে চ্যানেল ব্রডকাস্টিংয়ের জন্য, যার 50% বিসিসিআই রাখে আর 50% টিম ওনারদের মধ্যে ডিভাইড হয়ে যায়। আপনারা ম্যাচ চলাকালীন যে 10 থেকে 15 সেকেন্ডের অ্যাডভার্টাইজগুলো দেখেন, সেই অ্যাডভার্টাইজগুলোর জন্য ব্র্যান্ডরা কয়েক লক্ষ টাকা পর্যন্ত পে করে, প্রায় 14-15 লক্ষ টাকা 10 সেকেন্ডের অ্যাডের জন্য পে করে, যার পুরোটাই যায় টিম ওনারদের কাছে। আইপিএল সেকেন্ড সোর্স অফ ইনকাম হলো টাইটেল স্পন্সর। আপনারা শুধু আইপিএল বলবেন না, ভিভো আইপিএল, পেপসি আইপিএল, এখন তো আমরা টাটা আইপিএল বলি। এই যে টাইটেল স্পন্সর করার জন্য ব্র্যান্ড অনেক টাকা দেয়। নর্মালি এই যে টাইটেল স্পন্সর চলছে এখন টাটা আইপিএল, এর জন্য টাটা 3000 কোটি টাকা অফার করেছে। এই টাকা 60% বিসিসিআই রাখে, বাকি 40% টিম ওনারদের মধ্যে ডিভাইড হয়ে যায়। প্রতিটা আইপিএল ম্যাচ যেখানে অনুষ্ঠিত হয় সেখানে একটা টিকিটের নির্ধারিত প্রাইস থাকে। এই প্রাইস সিলেক্ট করে হোম টিম, আর এই প্রাইস থেকে যে টাকা রোজগার হয় তার 80% হোম টিম রাখে, আর বাকি 20% যেটা ওইখানকার গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের কাছে চলে যায়। টিমের প্লেয়ার্সরা যে টি শার্ট পরে, যে হেলমেটস পরে, যে ব্যাট থাকে তাদের হাতে, সেগুলোতে কোনো না কোনো ব্র্যান্ডের লোগো থাকে, কোনো না কোনো ব্র্যান্ডকে তারা স্পন্সর করে, সেখান থেকেও আসে অনেক টাকা। এছাড়াও প্রতিটা টিমের একটা মার্চেন্ডাইজ থাকে, যেখানে তারা ক্যাপ, জার্সি, প্যান্ট, ব্যাট এসব বিক্রি করে, এবং এখান থেকেও একটা বড় টাকা আসে। এছাড়াও টিম ওনাররা তাদের পার্সোনাল ব্র্যান্ডের অ্যাড করিয়ে রাখে প্লেয়ার্সদের দিয়ে, যেমন জিও ধ্যান ধ্যানা ধ্যান ধ্যান, আপনারা দেখেছেন তো। এরপরে তো উইনিং প্রাইস থাকে 20 কোটি টাকা। যে টিম রানার্স আপ হয় ও প্রায় 12.5 কোটি টাকা পায়। এরপরে যে সমস্ত টিম লুজিং কোয়ালিফায়ার থাকে তারা 8.75 করোড় এতটা টাকা তো পায়। প্রতিটা আইপিএল টিমের মালিক মন থেকে চায় তাদের টিম যেন ফাইনাল পর্যন্ত চলে আসে, অ্যাটলিস্ট টপ 4 পর্যন্ত যেন আসে। কারণ যদি টপ 4 এর মধ্যে থাকে তাহলে বেশি ম্যাচ খেলবে, বেশি টিকিট সেল হবে, বেশি অ্যাডভার্টাইজ হবে, তো সেখান থেকে বেশি টাকা আসবে। আর তাছাড়াও উইনিং টিমের একটু ব্র্যান্ড ভ্যালু বেশি হয়। সিএসকে কোনো অ্যাডের জন্য যে পরিমাণ টাকা চার্জ করে, নিশ্চয়ই পাঞ্জাব সে পরিমাণ টাকা চার্জ করবে না, কারণ এখানে উইনিং টিমের সবসময় অ্যাডভান্টেজ বেশি থাকে। অনেকে মনে করেন আইপিএল টিমগুলো স্পট ফিক্সিং করেও অনেক টাকা রোজগার করে। স্পট ফিক্সিং, হ্যাঁ, 2-1টা কেস আছে, সিএসকে, রাজস্থান, যার কারণে 2 বছর ব্যান্ডও হয়েছিল, বাট বেশি কেস এখানে আমি দেখতে পাইনি, তাই আমি এর বিষয়ে বেশি আলোচনাও করব না। তবে হ্যাঁ, 2-1টা কেস দেখা গেছে স্পট ফিক্সিং থেকেও প্লেয়ার্সরা কিংবা টিম ম্যানেজমেন্ট কিছু রোজগার করেছে। আইপিএল এর বিষয়ে আপনারা অনেক ইনফরমেটিভ তথ্য জানলেন। আপনারা আইপিএল এ কোন টিমকে সাপোর্ট করছেন কিংবা কোন প্লেয়ার্সকে সাপোর্ট করছেন সেটা কমেন্ট করে জানাবেন।